আমরা গল্প করতে করতেই পডকাস্টের কাছে চলে আসলাম। এক বৃষ্টির রাতে সন্ধ্যায় আমি ও আমার দুই বন্ধু মিলে রতন চাচার দোকানে বসে চা খাচ্ছিলাম। আমি হলাম সাকিব, আমার দুই বন্ধুর নাম হচ্ছে ইমন ও নয়ন। চা খেতে খেতেই হঠাৎ আমার বন্ধু ইমন বলে উঠল, তোরা কি কখনো সত্যিকারের ভূত দেখেছিস? না তো, তুই দেখেছিস? না, তবে আমার দাদার কাছ থেকে শুনেছি আমাদের পুরনো বাড়ির পাশের বটগাছটায় ভূত আছে। তাহলে তো দারুণ ব্যাপার। আমার অনেক দিনের ইচ্ছে সত্যিকারের ভূত দেখার। চলো আজকেই ওইখানে যাই। আরে, এই ঝড় বৃষ্টি রাতে তোরা এসব কি বলিস? যদি সত্যিকারের ভূত আসে? নয়নের কথা শুনে আমি ও ইমন জোরে জোরে হাসলাম। তুই কি এখনো ভূতে বিশ্বাস করিস? তুই কি আমাদের সাথে যাবি, না আমরা চলে যাব? এখন যদি আমি ওদের সাথে না যাই তাহলে আমাকে একা একা বাড়ি যেতে হবে। আচ্ছা চল, তোদের সাথে আমিও যাব। তারপর আমরা রওনা হলাম বটগাছের দিকে। তখন প্রায় রাত 12টা। বৃষ্টি অনেকটাই কমে গিয়েছিল। রাতের আধারে শোনা যাচ্ছে ঝিনুকের গুনগুন ও শিয়ালের ডাক। তোদের কি ওইখানে যেতেই হবে? এই ঝড় বৃষ্টির রাতে কি না গেলে হয় না? নয়ন, তুই এত ভয় পাস না। আমরা যখন চলেই এসেছি তখন ভূত দেখেই যাব। আমি যেতে চাচ্ছি না, কারণ আমি আমার বাবার কাছ থেকে শুনেছি জায়গাটা অভিশপ্ত। কয়েক বছর আগেরই কথা। গ্রামের একটি ছেলে সৈকত, তার বাজারে একটি ছোট মাছের দোকান ছিল। বাজারে সকল মাছের দোকানের থেকে সে ভালোই বিক্রি করত। তারপর তারপর কি হলো? তারপর আর কি, অন্য মাছের ব্যবসায়ীরা তাকে দেখে হিংসা করতে লাগলো। একদিন তার দোকান শেষ করে বাড়ি আসতে আসতে রাত 12টা বেজে গিয়েছিল। তারপর তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য সে জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল। তখন কয়েকজন মিলে তাকে হত্যা করে এবং বটগাছটার নিচে ফেলে দিয়ে চলে যায়। পরদিন তার লাশটা বটগাছটার নিচে পাওয়া যায়। তারপর থেকে শুনেছি যে যেই রাত 12টার পর যায় সে আর ফিরে আসে না। তাহলে চল আজকে দেখেই যাই এর পিছনে রহস্যটা কি। রাত 12টা বেজে গিয়েছে। আমরা গল্প করতে করতেই পডকাস্টের কাছে চলে আসলাম। এটাই কি সেই বটগাছ? হ্যাঁ, এটাই সেই অভিশপ্ত বটগাছ। চল বটগাছটার কাছে যাই। তারপর আমরা বটগাছটার কাছে গেলাম এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন আমি বললাম, ভিন বৃষ্টি শুরু হয়ে গেছে, চল বটগাছটার নিচে যাই। তোরা কি এই শব্দ শুনেছিস? পরিস্থিতিটা ভালো মনে হচ্ছে না। চল গাছের উপরে উঠে যাই, মনে হয় কোনো হিংস্র প্রাণী। গাছের উপরে ওঠার পর আমরা যা দেখলাম, মানুষের মতো হাঁটতে হাঁটতে একটি হিংস্র প্রাণী আমাদের দিকে আসতে লাগলো। তার চোখ দুটো ছিল লাল আগুনের মতো, তার শরীরটা হিংস্র প্রাণীর মতো এবং অস্তিত্বটা মানুষের মতো। দেখতে 10-12 ফুটের প্রাণী। প্রাণীটি দেখে নয়ন চিৎকার করে এবং গাছ থেকে পিছলে নিচে পড়ে যায়। নয়ন নিচে পড়ে গেছে, ওকে বাঁচাতে হবে। আরে চিৎকার করিস না, না হয় আমাদের কেউ দেখে ফেলবে। প্রাণীটি নয়নকে দেখে হঠাৎ অলৌকিকভাবে অদৃশ্য হয়ে গেল। তারপর আমরা নয়নকে নিয়ে ওই অভিশপ্ত জায়গা থেকে চলে আসি। পরদিন সকালে আমরা গ্রামবাসীকে সব কথা খুলে বলি এবং ওইখানে একজন হুজুরমশাই ছিলেন। তিনি আমাদের সব কথা শুনে বললেন, তোমাদের কারোর কাছে কি কোনো তাবিজ ছিল? জি হুজুর মশাই, আমার কাছে ছিল, যা আমার বাবা ছোটবেলা আমাকে দিয়েছিলেন অশুভ আত্মার থেকে বাঁচার জন্য। এই তাবিজটা থাকার কারণে তোমরা এবারের মতো বেঁচে গেলে, কিন্তু তোমরা সাবধানে থাকবে। ওর নজর তোমাদের উপর পড়ে গেছে।